Hello my friends, welcome back to my channel CubeTech Institute. আজ আমরা একটি নতুন ওয়ে জানবো ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে কিভাবে বায়ার ফাইন্ডিং করা যায়, ক্লায়েন্টের ডাটা কিভাবে খুঁজে পাওয়া যায়। I hope you are doing well. এটি বায়ার ফাইন্ডিং এর কমপ্লিট সিরিজ চলছে, যেটি লিংক ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। মেক শিওর করেন একটি ভিডিও মিস না হয়। এই ভিডিওর মধ্যে আমরা ফেসবুক অ্যাড লাইব্রেরি থেকে কিভাবে খুব সহজে বিভিন্ন নিশ রিলেটেড বায়ার বা ক্লায়েন্ট খুঁজে পাওয়া যায় সেটি আমরা দেখে নেব। চলেন দেরি না করে শুরু করা যাক। প্রথমে আমরা কোনো একটা ব্রাউজার ওপেন করে নেব। এখান থেকে আমি ফেসবুক ওপেন করে নেব। এখানে লিখব অ্যাড লাইব্রেরি। অ্যাড লাইব্রেরি ফেসবুক, যেটি প্রথম লিংক রয়েছে সেটিতে ক্লিক করবেন। সার্চ অ্যাডস, সেট ইউর লোকেশন অ্যান্ড চুজ অ্যান অ্যাড ক্যাটাগরি টু স্টার্ট ইউর সার্চ। ভিউ সার্চ টিপস, এটা বলছে যে আপনার লোকেশন সেট করেন এবং ক্যাটাগরি চুজ করেন, তারপরে সার্চ করেন। এখানে আমরা লোকেশনটা সিলেক্ট করে দিতে পারি, ইউনাইটেড স্টেট। ড্রপ ডাউন ক্লিক করলে এখানে অল আপনি রাখতে পারেন অথবা আপনার টার্গেটেড লোকেশন সিলেক্ট করতে পারেন। তো আমি ইউনাইটেড স্টেট রাখবো। এরপরে আপনি বিভিন্ন ধরনের ক্যাটাগরি সিলেক্ট করতে পারেন, যেমন অল অ্যাডস, ইস্যুস, ইলেকশনস অর পলিটিক্স, হাউজিং, এমপ্লয়মেন্ট, ক্রেডিট। তো আমি অল অ্যাডস রাখবো। এখানে যদি সিলেক্ট না করেন তো কাজ হবে না। তারপরে আমি একটা কিওয়ার্ড সিলেক্ট করবো। এখানে বলছে সার্চ বাই কিওয়ার্ড অর অ্যাডভার্টাইজার। আমি এখানে অটোমোটিভ কিওয়ার্ড সিলেক্ট করছি। যখনই আপনি যে কোনো আপনার নিজ রিলেটেড কিওয়ার্ড সার্চ করবেন, সেই রিলেটেড অ্যাডস এখানে শো হবে। এখানে আপনি দেখা পাচ্ছেন 25,000 অ্যাপ্রক্সিমেট, এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেটের চিহ্ন, অ্যাপ্রক্সিমেট 25,000 রেজাল্টস। These results include ads that match your keyword search. যে কিওয়ার্ডটা আমি লিখে সার্চ করেছি তার সঙ্গে ম্যাচ করে 25,000 রেজাল্টস রয়েছে। তো এখান থেকে এখানে যতগুলি অ্যাডস রয়েছে সবগুলোর কিন্তু ফেসবুক পেজ রয়েছে, কারণ ফেসবুকে অ্যাড রান করতে গেলে ফেসবুক পেজ ছাড়া অ্যাড রান করা যায় না। এখান থেকে আমি বেশ কয়েকটি অ্যাডস ওপেন করে নেব। Open link in new tab, open link in new tab, এবং তারপরে এর ডাটাগুলি এক এক করে কালেক্ট করব। তো এখান থেকে আমি নেক্সট চলে যাব, গিয়ে দেখব এখানে দেখেন এখানে খুব সুন্দর তথ্য দিয়েছে, যেমন এখানে হচ্ছে ওয়েবসাইট দিয়েছে, ফোন নাম্বার দিয়েছে এবং এখানে পেজের ক্যাটাগরি কি রয়েছে সেটিও রয়েছে। তারপরে নেক্সট, এই পেজটির মধ্যে জিমেল আইডি দিয়েছেন এবং ওয়েবসাইট দিয়েছে, পেজ ক্যাটাগরি রয়েছে। এখানেও আপনি ওয়েবসাইট, জিমেল এবং ফোন নাম্বার, পেজ ক্যাটাগরি পেয়ে যাবেন। এটি নিয়ে নেব। প্রথমে আমি একটি গুগল শিট নিয়ে নেব, যেখানে আমি তথ্যগুলি কালেক্ট করব। এখানে ক্লায়েন্টস ডাটা, এখানে দেখেন এখানে রয়েছে স্ট্যাটাস, টাইপ অফ ওয়েবসাইট, ওয়েবসাইট লিংক এবং পেজ টাইপ, ইমেল, ফোন নাম্বার। এগুলো যতগুলি কন্ট্যাক্ট ইনফরমেশন আপনি পাবেন ক্লায়েন্টের বা পেজ থেকে, সেগুলি এখানে ইনপুট করবেন। তো প্রথমে আমি এটি ওপেন করে নেব। এরপরে এখানে রয়েছে, এটি আমি ওপেন করব। এটি ছাড়েন, আমি এর মধ্যেই যাব কারণ এখানে জিমেল আইডিও রয়েছে। তবে প্রথমে পেজ লিঙ্কটি নিয়ে নেব। এখানে পেজ লিঙ্ক সিলেক্ট করব। নেক্সট হচ্ছে পেজ টাইপটি নিয়ে নেব, কপি, এবং এখানে যে টাইপ রয়েছে এটি সিলেক্ট এখানে পেস্ট করে দিব। নেক্সট হচ্ছে এখান থেকে জিমেল আইডিটি নেব।
কপি। এবার আমি ওয়েবসাইটটি ওপেন করে নেব। এখান থেকে ওয়েবসাইট যখন ওপেন করে নিলাম, এখান থেকে ফোন নাম্বারটাও পেয়ে যাচ্ছি, ফোন নাম্বারটি নিয়ে নেব। কপি পেস্ট। এবার এখান থেকে আমি নিচে যাব, নিচের দিকে স্ক্রল করব এবং দেখব আর কোনো ইনফরমেশন আছে কিনা। এখানে ফেসবুক লোকেশন দিয়েছে, আর তেমন কোনো ইনফরমেশন দেননি। তো এই সাইটটা যে শপিফাই, ওয়ার্ডপ্রেস নাকি অন্য কোনো সাইট হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, সেটি আমরা চেক করব। এটি চেক করার জন্য আমি ওপেন করে দেব ওয়ার্ড CSM CMS CSM নয় MS.org, এন্টার। এখানে দেখেন ওয়েবসাইট ইউআরএল দেওয়ার পরে ডিটেক্ট করবে CMS যে কি ধরনের ওয়েবসাইট। তো এটি আমরা কপি করে নেব, এখান থেকে কপি করব, এখান থেকে এতটুকু মানে জাস্ট ডোমেন নেমটা কপি করে এখানে পেস্ট করে দেব। ডিটেক্ট CMS, দেখেন এখানে দিয়ে দিয়েছে ওয়ার্ডপ্রেস, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ PHP, ডাটাবেস MySQL, ওয়েব সার্ভার NGINX, সোশ্যাল মিডিয়া কি কি লিঙ্ক ওর সঙ্গে অ্যাটাচ রয়েছে সেটিও দেওয়া রয়েছে, ফেসবুক। এখান থেকে আপনি ওয়েবসাইটের ডিটেলস জানতে পারবেন। এবং ওয়ার্ডপ্রেস যেহেতু, তো ওয়ার্ডপ্রেস ডেভেলপ, যদি আপনি ওয়ার্ডপ্রেসের কাজ জানেন তাহলে আপনি ওয়ার্ডপ্রেসের জন্য প্রপোজাল পাঠাতে পারেন। বা যদি এখানে শপিফাই থাকতো, শপিফাই ইমপ্রুভ করার জন্য এবং সেখানে কাজ করার জন্য আপনি প্রপোজাল পাঠাতে পারেন। তো এখানে আমি টাইপটা কপি করে নেব, ওয়েবসাইট টাইপ এবং ওয়েবসাইট লিঙ্কটি নিয়ে নেব। পেস্ট। সেকেন্ড পেজে আমরা চলে যাব, এটিও ওপেন করে নেব। কপি ফেসবুক লিঙ্ক, এখানে পেস্ট করে দেব। নেক্সট হচ্ছে মোবাইল নাম্বার, কপি, এখান থেকে ইমেল আইডিটা নিয়ে নেব। পেজ টাইপ নিয়ে নেব, কপি, এখানে পেস্ট করে দেব। এখান থেকে ওয়েব লিঙ্ক, ওয়েবসাইটে গিয়ে দেখব, ডোমেনটি নিয়ে নেব, কপি এবং এখানে পেস্ট করে দেব। ডিটেক্স, এখানে কি কি তথ্য রয়েছে সেগুলো আমরা নিচে গিয়ে দেখব। বেশিরভাগ কন্ট্যাক্ট ডিটেলস নিচেই থাকে, এছাড়াও আপনি আরো অনেক মানে উপরে দেখতে পারেন। এখানে কন্ট্যাক্ট ডিটেলস তেমন কিছু দিয়েছে বলে লাগছে না, ফোন নাম্বার দেওয়া রয়েছে, তো ফোন নাম্বারও নিতে পারেন। হোম সার্ভিসেস, অ্যাবাউট আস গিয়ে দেখতে পারেন যে কন্ট্যাক্ট আছে কিছু আছে কি। তো আমরা এখানে গিয়ে দেখব, দেখেন এখানে হচ্ছে ওয়েব ফ্রেমওয়ার্ক মাইক্রোসফট ASP NET, ওকে। এখানে ওয়ার্ডপ্রেসও নয়, শপিফাইও নয় রয়েছে। তো এটি কপি করে নেব এবং লিঙ্কটি নিয়ে নেব। এবং আরো বিভিন্ন ধরনের তথ্য থাকে। এভাবে আপনি ক্লায়েন্টসের ডিটেলস পাবেন। সোশ্যাল মিডিয়া সাইটগুলি আপনি রিসার্চ করবেন, তারপরে ওয়েবসাইট রিসার্চ করবেন যে একে SEO করে আরো ইমপ্রুভ করা যায় কিনা, বা ওয়েবসাইটের ডিজাইন ইমপ্রুভ করতে হবে কিনা, এগুলি সবগুলি যাচাই করে আপনি প্রপোজাল পাঠাতে পারেন বিভিন্ন কাজের জন্য। গুগল অ্যাডস, ফেসবুক অ্যাডস, তারপরে হচ্ছে ওয়েব ডেভেলপমেন্টের, শপিফাই ইমপ্রুভমেন্ট বা শপিফাই প্রোডাক্ট লিস্টিং, ওয়ার্ডপ্রেসের কাজ, যে ওয়ার্ডপ্রেসের জন্য প্রপোজাল পাঠাতে পারেন। তারপর যদি এদের ইউটিউব থাকে, ইউটিউবের জন্য টিকটক অ্যাডস
এর জন্য প্রপোজাল পাঠাতে পারেন, টুইটার, পিন্টারেস্ট এগুলোর জন্য প্রপোজাল পাঠাতে পারেন। তো কিভাবে হচ্ছে মেসেজ লিখবেন চ্যাট জিপিটি ইউজ করে সেটি আমি দেখিয়ে দেবো। একটি টেমপ্লেট আমি আপনাদের কাছে এর সঙ্গে শেয়ার করব। কপি, এখান থেকে আমি চ্যাট জিপিটি ওপেন করে নেব। এখানে আমি টেমপ্লেটটা পেস্ট করে দেব। দেখেন এখানে আমার ব্যাপারে লেখা রয়েছে। ওকে, আমি কি কি কাজ পারি না পারি। এখানে তিনটি জিনিস আপনাকে ফিল করতে হবে, যে ওয়েবসাইট নেম, ডোমেন নেমটি দিয়ে দিতে হবে। এটি ডোমেন নেম দিয়ে দিলাম। এই টেমপ্লেটটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তারপর টাইপ অফ ওয়েবসাইট, ওয়েবসাইটের টাইপটা কি সেটা আমরা এই পেজ থেকে পেয়ে যাব। তারপর ওয়েবসাইটের ডেসক্রিপশন, ডেসক্রিপশন যদি আলাদাভাবে লেখা থাকে, এই যে অ্যাবাউট আস, এটি কপি করে নেব, কপি, এবং এখান থেকে পেস্ট করে দেব পুরো ডিটেলস। চ্যাট জিপিটি কি লিখতে হবে তার ডিটেলস পেয়ে গিয়েছে। তারপর এখানে আমি লাস্ট লিখেছি, রাইট মি অ্যান ইমপ্রেসিভ ইমেল উইথ পয়েন্টস in 200 words that I can send him অথবা her, and the message should be pretty casual and not look like a sales speech. এবং এন্টার। দেখেন এবার জাদু চ্যাট জিপিটির। তারপরে এখানে দেখেন এখানে বলছে পোর্টফোলিও লিংক, পোর্টফোলিও লিংক অ্যাড করতে হবে। এখানে হাই রেসিপিয়েন্টস নেম মানে ক্লায়েন্টের নাম যদি আপনি পান, যদি না পান তো এখানে লিখতে পারেন হাই দেয়ার, হাই ফ্রেন্ড, হাই দেয়ার, এরকম লিখতে পারেন। এবং বেস্ট রিগার্ড আপনার ফুল নেম দিয়ে দেবেন। এটি দিয়ে আপনি আপনার ক্লায়েন্টকে বা মেসেজ করতে পারেন, বা আপনি নিজে ম্যানুয়ালি ভাবে লিখতেও পারেন। যদি লিখতে না পারেন চ্যাট জিপিটির সাহায্যে নিতে পারেন। অথবা আপনি যে ফেসবুক পেজে গিয়ে এখান থেকে এর পোস্টগুলি লাইক করে এখানে কমেন্ট করতে পারে। এখানে যদি মেসেজ করার অপশন থাকে মেসেজ করতে পারেন। কন্টাক্টে গিয়ে কন্টাক্ট করতে পারেন। মেসেজ বক্সে গিয়ে লিখলেন হাই দেয়ার, ইজ এনিওয়ান, এরকম লিখলেন যে হাই, ইজ এনিওয়ান there to chat। তো যখন মেসেজটি পাবে তো তারা মনে করতে পারে যে এটাই আমাদের কাস্টমার হতে পারে, তখন ওরা রিপ্লাই অবশ্যই করবে। যেহেতু আমি বিষয়টি এখানে মেনশন করিনি তো রিপ্লাই করবে। রিপ্লাই করে তখন আপনি আপনার প্রপোজালটা বলবেন। আজ এই পর্যন্ত। ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।